আজকে সালমান শাহ বেঁচে থাকলে শাকিব খান আজকের এই সুপারস্টার হইতে পারতো না। শাকিব খানের জন্মই হইতো না। তার মানে হচ্ছে রাসেল মিয়া এই যে পাপ মুক্ত সিনেমার নায়ক, এটারে নিজে নিজে নায়ক বানাইছে, নিজে প্রযোজনা করে। আসলে এই ধরনের অ্যাক্টরের যে কোয়ালিটি, যা ক্যাপাবিলিটি, এটা শাকিব খানের মুভিতে ড্রাইভারের চাকরিও করে হচ্ছে মানে মুভিতে এন্ট্রি নিতে পারবে না, ড্রাইভারের অ্যাক্টিংও পাবে না। এইসব অ্যাক্টর শাকিব খানকে নিয়ে কমেন্ট করে যে সালমান শাহ বেঁচে থাকলে নাকি হচ্ছে শাকিব খান আজকে শাকিব খান হইতে পারতো না, শাকিব খানের জন্ম হইতো না। তাই ভাই, আপনি এত বোঝেন শাকিব খানের জন্ম হইতো না, আপনি নিজেকে শাকিব খানের পর্যায়ে নিয়ে যান। আজকে সালমান শাহ বেঁচে নেয়, আপনি শাকিব খানের পর্যায়ে নিজেকে নিয়ে যান, দেখি কত পারেন। হ্যাঁ, শাকিব খানকে নিয়ে কমেন্ট করতেছে আবার হচ্ছে এই রাসেল মিয়ার মতো কোনো গ্রেডলেস একটা অ্যাক্টর, যে নিজের মুভিতে নিজে অভিনয় করে। এরকম একটা অ্যাক্টর যদি বলে যে সালমান শাহ বেঁচে থাকলে শাকিব খানের জন্ম হইতো না, তবে শাকিব খানের জন্ম হওয়ার সময় সালমান শাহ নাই তো কী হয়েছে? কত বড় বড় অ্যাক্টর ছিল, আপনার কোনো ধারণা নাই? মান্না যখন হচ্ছে সুপারহিট নায়ক, রুবেল যখন সুপারহিট নায়ক, রিয়াজ যখন সুপারহিট নায়ক, ফেরদৌস যখন সুপারহিট নায়ক, তখন শাকিব খান হিট মুভি দিয়েছে ইন্ডাস্ট্রিতে, জুনিয়র আর্টিস্ট হিসেবে, জুনিয়র হিরো হিসেবে। তো এতগুলো যে নায়কের নাম বললাম, তারা সবাই কি মিলেও কি একটা সালমান শাহর মতো ছিল না? নাকি সালমান শাহ একলাই হচ্ছে এই সবগুলো নায়কের থেকে সে একা একা সালমান শাহ 5টা নায়কের থেকে বেশি বড়? যারা বলে যে হচ্ছে সালমান শাহ বেঁচে থাকলে শাকিব খান এই পর্যায়ে আসতো না, কীভাবে আসতো না বলেন আমাকে? আজকে শাহরুখ খান মানে ইন্ডিয়াতে সবথেকে বড় সুপারস্টার। তো সালমান খান কি এজন্য জন্ম হয় নাই? সালমান খানের, আমির খানের কি জন্ম হয় নাই? সালমান খান, আমির খান কি শাহরুখ খানের থেকে কোনো পর্যায়ে কম আছে? আপনি 19-20 করতে পারবেন, কেউ বলবে 19 একজন, আরেকজন 20। তাই বলে কি একজনের মার্কেট আছে দেখে আরেকজনের যে হচ্ছে আপনার এত ভালো পারফরমেন্স, সেটা কি মানুষ হেলায় ফেলে দিছে? সালমান শাহ বেঁচে থাকলে সালমান শাহ অনেক বড় পর্যায়ে কিছু করতে পারতো, অনেক বড় হিস্ট্রি তৈরি করতে পারতো বাংলাদেশে। সালমান শাহর ক্রেজ হয়তো বা শাকিব খানের থেকে বেশি থাকতো, সালমান শাহ অনেক কিছু করতে পারতো। কিন্তু শাকিব খান যেটা করছে, শাকিব খান যা দেখাইছে ফিল্মে, সেটা কি শাকিব খান দেখাইতো না? শাকিব খানের যে অ্যাক্টিং স্কিল ভালো, সেটা কি মানুষ গ্রহণ করতো না? মানুষ তাকেই গ্রহণ করে যার হচ্ছে অ্যাক্টিং স্কিল ভালো, যার ডান্স ভালো, যার লুক ভালো, যার কথাবার্তা ভালো, সব কিছু পারফেক্ট। শাকিব খান একজন পারফেক্ট হিরো। তো শাকিব খানের সালমান শাহের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার প্রয়োজনই হইতো না। সালমান শাহ যদি মানে কি বলে, বাংলাদেশের যদি মেগাস্টার হইতো, শাকিব খান বাংলাদেশের মেগাস্টার হইতো, কোন দিক দিয়ে বাধা ছিল? দুইজনের মুভি চলতো, বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা ভালো চলতো। হয়তো বা আজকে শাকিব খান 1-1.5 হল টিকেই রাখছে, সালমান শাহ থাকলে আরও 100 হল বাড়তি থাকতো, 200-250 হল চলতো, তখন আর ভালো চলতো। কিন্তু শাকিব খানের অর্জন সালমান শাহ নাই দেখে হয়েছে ভাই। এইটা যারা ননসেন্স কথাবার্তা বলে, তাদের মতো ননসেন্স দুনিয়াতে একটাও নাই। শাকিব খান নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে এখানে আসছে, কারো অভাবে, কারো না থাকার জন্য না। আজকে অন্য অনেক হিরো নাই দেখে বাংলাদেশে ইন্ডাস্ট্রি ঢুকতেছে, শাকিব খান কিন্তু ঢুকতেছে না। আজকে হল নাই দেখে কিন্তু ইন্ডাস্ট্রি ভুগতেছে, শাকিব খান ভুগতেছে না। শাকিব খান তার জায়গা থেকে যতটুকু সর্বোচ্চ করার সেটা করতেছে, কিন্তু অনেক হিরো না থাকার জন্য অ্যাভেলেবেল ছবি হচ্ছে না। আজকে সালমান শাহ বেঁচে থাকলে, মান্না সাহেব বেঁচে থাকলে, 3টা নায়ক যদি কন্টিনিউয়াস মুভি করতো, ভালো ভালো মুভি হিট হইতো, সারা বছর মুভি হইতো, সারা বছর মুভি রিলিজ হইতো, হল বেঁচে যেত। শুনতো এখন শাকিব খান একার পক্ষে 2-3টার মুভির বেশি করা সম্ভব হচ্ছে না। আর বাংলাদেশের এইসব ছাগল পাগল যেগুলো হচ্ছে রাসেল ফাসেল মুভি করতেছে, এগুলোর মুভি তো মানুষ জঘন্য, এগুলো তো মানুষ হলে যাওয়া তো দূরের কথা, এগুলোর নাম শুনলেই তো হাসাহাসি করে, টাকা দিয়ে মুভি দেখবে এদের। তো জোকার
আরেকটা বিষয় হচ্ছে এই যে রাসেল মিয়ারা এত বোঝে, এত জ্ঞান, ইন্টারভিউতে এত কিছু বলে শাকিব খানকে নিয়ে, এরা এইটা বোঝে না যে এদের মুভি কেউ দেখবে না। এরা কেন মুভি বানায়? এদের মুভি চলে না, কেউ দেখে না, টাকা রিটার্ন আসে না। ভাই তোমরা নাটক বানাও, ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস দিয়ে একটা নাটক বানাও, তোমাদের বাজেট কম, কিসের জন্য মুভির নাম খারাপ করতে আসো? তোমাকে না আছে অ্যাক্টিং, না আছে কিছু, না আছে কি থার্ড ক্লাস বি গ্রেড সি গ্রেড, এখান থেকে পোলাপাইন ধৈরাই না মুভি বানাই, তারপর এটার মুভি নাম দেয়। একটা গোয়ার মুভি বেরিয়েছে, এটার কিছু হয়েছে ভাই? মানে এগুলার কোনো গ্রেডের পর্যায়ে পড়ে না। বি গ্রেড সি গ্রেড বলতে আসলে খারাপ লাগে, এর থেকেও নিচের কোনো গ্রেড থাকলে বলতাম। এরা এত জ্ঞান রাখে, কিন্তু এরা জ্ঞান রাখে না যে হচ্ছে এদের মুভি চলবে না হলে শুধু শুধু কেন টাকা নষ্ট করি। এরা জ্ঞান দিতে আসে হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো এর আগেও এই ছেলেটা, এই রাসেল মিয়া, শাকিব খানকে বলছিল যে ইচ্ছারা মুভি করে না, ঈদে আসলে সবাই হিট হয়। আজকে আবার বলতেছে কি সালমান শাহ না থাকলে শাকিব খানের জন্ম হতো না। সালমান শাহ না থাকলে শাকিব খানের জায়গায় থাকতো। সালমান শাহ থাকলেও শাকিব খানের জায়গায় থাকতো। শুধু উন্নতি হইতো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির। দুইটা সমতালে সমান যদি নায়ক থাকতো, তাহলে ইন্ডাস্ট্রি তার হল বেড়ে যেত, মুভি বেশি হইতো, বেশি মুভি সুপারহিট হইতো। আজকে শাকিব খানের একার পক্ষে কোনো দিনও হল টিকিয়ে রাখা সম্ভব না। প্রত্যেকটা মানুষের জীবন একটা বলে বিষয় আছে, শরীরের একটা হচ্ছে এনার্জির একটা ইস্যু আছে। বয়সের সাথে সাথে মানুষের এনার্জিটাও চেঞ্জ হয়ে যায়, সময়ের সাথে সাথে কোয়ালিটি চেঞ্জ হয় মুভির। এখন আগের মতো হয় না। প্রবাস একটা মুভি করে 1-1.5 বছর পরে 2 বছর লাগে একটা মুভিতে। প্রবাস কি বছরে 8টা মুভি করবে? জীবনেও করবে না, এত গাধা না। শাহরুখ খান এক বছর পর পর মুভি নিয়ে আসে, আমির খান 2 বছর পর পর মুভি নিয়ে আসে। এরা কি বোকা? হ্যাঁ, এত সহজ ইন্ডাস্ট্রি টিকে রাখা? বলিউডে 4-5টা সুপার হিরো আছে, তারপরেও বলিউডের অবস্থা খারাপ, এত হল আছে। বাংলাদেশে এক শাকিব খান সব করবে ইন্ডাস্ট্রিতে, এটা কি সম্ভব? কোনো দিনও সম্ভব না। আর এই রাসেল মেয়ারা তো হচ্ছে মুভির উপকারের জন্য মুভি করে না, এরা মুভি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতেছে। এদের নাম শুনলেই মানুষ বাংলা মুভিকে সিসি করে। এদের মুভি রিলিজ হইলে বাংলা মুভি নিয়ে হাসাহাসি করে। আর এইসব রাসেল মিয়ারা আসে শাকিব খানকে নিয়ে কমেন্ট করতে, আহাম্মক।